প্রশংসা আল্লাহর জন্য। ঈদের দিনের একটি হৃদয়স্পর্শিত ঘটনা, একটি সুন্দর ঘটনা বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ঈদের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তায় যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন কিছু শিশু আনন্দে খেলছে, আর তাদের মাঝে একটি ছোট ছেলে একা দাঁড়িয়ে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে স্নেহে ভরে জিজ্ঞেস করলেন, হে বৎস, তুমি কেন কাঁদছো? ছেলেটি বলল, আমার বাবা শহীদ হয়েছেন, আমার মা অন্যত বিয়ে করেছেন, আর আমার কেউ নেই। আজ সবাই নতুন কাপড় পরে আনন্দ করছে, কিন্তু আমি একা। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় করুণা ভরে উঠল। তিনি বললেন, তুমি কি খুশি হবে যদি আমি তোমার বাবা হই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মা হন, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার বোন হন। ছেলেটি আনন্দে কেঁদে উঠল এবং বলল, হ্যাঁ, আমি এতে খুব খুশি হব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের ঘরে নিয়ে গেলেন, তাকে সুন্দর পোশাক দিলেন এবং তার ঈদের দিনটি আনন্দময় করে তুললেন। এই ঘটনার শিক্ষা, এই ঘটনা আমাদের শিখায় ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করা উচিত। এতিম ও অসহায়দের পাশে দাঁড়ানো ঈদের অন্যতম শিক্ষা। দয়া ও সহানুভূতি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবাদের জীবন ঈদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন আনন্দ করতেন, কিন্তু সবসময় আল্লাহ ভীতির মধ্যে থাকতেন। তারা একে অপরকে বলতেন, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ উল ফিতর শুধু আনন্দের দিন নয়, এটি দয়া, কৃতজ্ঞতা এবং মানবতার দিন। আমাদের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে ঈদকে অর্থবহ করে তোলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদের প্রকৃত শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। সওয়াবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে, আর যে যত পারবেন কপি করে দিন। العظام به ويعود الهوى